এসআইআর এর বহু মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াতে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের নেত্রীর নির্দেশে বিভিন্ন ওয়ার্ডে ভোট রক্ষা শিবির করে বাদ দেওয়া ভোটারদের পরিচয় প্রমাণপত্র পরীক্ষা করে নির্বাচন কমিশনের অফিসারদের কাছে আবেদন করেছেন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য। শনিবার সকালে আসানসোল মণিমালা গার্লস স্কুলে নির্বাচন কমিশনের শিবিরের বাইরে তৃণমূল কংগ্রেসের ভোট রক্ষা শিবিরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ বিশিষ্ট নেতৃত্বরা। মন্ত্রী মলয় ঘটক জানান, কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের নামে এসআইআর করে বহু ভোটারের নাম বাদ দিয়েছেন। যারা জীবিত কোনো কারণে পুরনো ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করা হয়নি, অথচ তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের জীবিত বাসিন্দা। কেন্দ্রীয় সরকারের একটা চক্রান্ত। তারা বলেছিল রোহিঙ্গা ও বাংলাদেশির ভরে গেছে, অথচ একজন রোহিঙ্গা ও বাংলাদেশি পাওয়া যায়নি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর করে মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত করেছে কেন্দ্রীয় সরকার বলুন বা ভারতীয় জনতা পার্টি বলুন, সেটা সার্থক হবে না। কারণ পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষ সচেতন, তারা নিজের নাম যাতে ভোটার লিস্টে থাকে তার জন্য সকাল থেকে এখানে লাইন দিয়েছে, কাগজপত্র নিয়ে এসছে। ইতিমধ্যে 58 লক্ষ নাম বাদ করেছে। যেভাবে প্রচার করা হচ্ছিল যে পশ্চিমবঙ্গে নাকি রোহিঙ্গা আছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশিরা আছে, 58 লক্ষের মধ্যে একটাও রোহিঙ্গা পাওয়া যায়নি, একটাও বাংলাদেশি পাওয়া যায়নি। তো বিজেপির যে এই অপপ্রচারটা আপনারা বরঞ্চ তুলে ধরুন মানুষের কাছে।